তোমার ভাবি তোমায় খুব ভালোবাসে তাই না মিশফা? জি ভাবি, আমার ভাইয়ের স্ত্রী খুবই ভালো একজন মেয়ে। আমায় তার বোনের মতো ভালোবাসে। আসলেই ভালোবাসে তো, নাকি মুখে মুখে ভালোবাসা দেখায়? এমন কেন হবে? ভাবি তো আমায় সত্যিই ভালোবাসে। মিশফার কথার উত্তরে মুচকি হাসল হুমায়রা। মিশফা হুমায়রার হাসির মানে বুঝল না। হুমায়রা তাদের বাসার নিচতলার ভাড়াটিয়া মহিলা। মিশফা সকাল সকাল কলেজ যাবে বলে বের হয়েছিল। তখনই হুমায়রা রাস্তায় ভ্যানের উপর সবজি বিক্রি করে এমন সবজিওয়ালা পেয়ে এসে সবজি নিয়ে গেট পেরিয়ে মাত্র বাসায় ঢুকল। তখনই মিশফাকে দেখে সে থামিয়ে প্রশ্নটা করে। মিশফা হুমায়রার আচমকা এমন প্রশ্ন করায় মানে খুঁজে পেল না। সে হাসার চেষ্টা করে জিজ্ঞাসা করে, হঠাৎ এই প্রশ্ন কেন ভাবি? কারণ আছে বলেই প্রশ্নটা করেছি। মিশফা অবাক হয়। ওনার এই প্রশ্নের পেছনে কি প্রশ্ন থাকতে পারে চিন্তা করে সে। হুমায়রা নিজের হাসি বজায় রেখে বলে, যদি সময় হয় তো আমার বাসায় গিয়ে বসা যাক। বাইরে দাঁড়িয়ে এসব কথাবার্তা বললে কখন কি টের পায় বলা মুশকিল, পরে আমাদের সম্পর্ক না নষ্ট হয়। মিশফা হাতঘড়িতে সময় দেখে নেয় হুমায়রার কথায়। ক্লাসগুলো একটু দেরিতে আছে আজ, তাই সে হুমায়রাকে হাতের ইশারায় আগে যেতে বলে। এরপর বলে, সময় কিছুটা আছে ভাবি, চলেন দেখি কি এমন কারণ এমনভাবে কথা বলার। মিশফা হুমায়রার পিছু পিছু গিয়ে হুমায়রার বাসায় প্রবেশ করে। হুমায়রা বাসায় ঢুকে দরজা লাগিয়ে দেয়। মিশফাকে সোফায় বসতে বলে হাতের সবজিগুলো ডাইনিং টেবিলের উপর রাখতে যায়। সবজি রেখে মিশফার জন্য চা বানিয়ে নিয়ে এসে মিশফার পাশে বসে। মিশফার দিকে চা এগিয়ে দেয়। মিশফা চা নিতে নিতে বলে, মূল কথা বলুন ভাবি, আমার সময় কম। আসলে তোমার ভাবি গত দুদিন আগে তুমি কলেজে গেলে বাসার কাজ শেষ করে আমার কাছে এসে বসে। আমরা দুজনে আড্ডা দিতে বসি। আড্ডার কথার ফাঁকে তোমার ভাবি অনিয়া আমায় বলে, ননদকে নিয়ে মানে তোমাকে নিয়ে বিপদে আছে সে। বিয়ের কথা বললে তোমার ভাই মানা করে। এদিকে তোমার কলেজের বেতন, পড়াশোনার খরচ, তোমার খাওয়া দাওয়া, চলাফেরা, কাপড় চোপড় সব কিছুর খরচ চালাতে গিয়ে তোমার ভাবির মন মতো কিছু করা সম্ভব হয় না সংসারের। তোমায় না পারে কিছু বলতে, না পারে সহ্য করতে। মনে মনে তোমায় এত বিরক্ত বোধ করে যে পারে না তোমার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলে। যদি সত্যি সত্যি এমন করে, যদিও ভাবির কাছে আমি ওয়াদা করেছিলাম এসব কাউকে বলবো না, কিন্তু আমার ওয়াদার থেকে তো তোমার জীবনটা বড়, বলো? একটা ওয়াদা করার জন্য তোমার জীবন তো চলে যেতে দিতে পারি না। মিশফা হুমায়রার কথা শুনে বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। সে কি বলবে বুঝে উঠতে পারছে না। আসলে তার ভাবি তাকে নিয়ে এমন ভাবে। সে হুমায়রার কথার জবাবে বলে, আমি ভাবির মুখে সরাসরি এসব না শুনে বিশ্বাস করব না। আরে বোন, কে নিজেকে খারাপ প্রমাণ করতে চায় যে এসব তোমার মুখের উপর বলবে? আমি জানি না, আমি শুধু জানি আমার ভাবি এমন কথা বলার মানুষই নয়। আমার মনে হয়েছিল যাদের বাসায় থাকি তার বোনকে সুস্থ একটা জীবন কাটানোয় সাহায্য করা জরুরি, তাই জানালাম। এখন বিশ্বাস করলে করো, না করলে না করো বোন। শুধু একটা অনুরোধ, তোমার ভাবিকে আবার গিয়ে বলে দিও না আমি তোমায় এসব বলেছি। উনি জানলে আবার আমার উপর চোটপাট করবেন। বলবেন যে একটা কথা বিশ্বাস করে আমার সাথে শেয়ার করলো, অথচ আমি গোপন রাখতে পারলাম না। মিশফার মনে হুমায়রার এ কথাই একটা খটকা লাগে। যদি সত্যি এটা তার ভাবি বলে থাকে, সে জানলে হুমায়রার এত কিসের ভয়? বাসা থেকে ছাড়িয়ে দিবে এমন? যদি হুমায়রা ঠিক থাকে তাহলে তাকে বাসা থেকে ছাড়িয়ে দেওয়ার মানে হয় না। মিশফা ঠিক করে আজ আর কলেজে যাবে না। তার ভাবির সাথে মিলে আগে এই মহিলার ধুরুন্ধুরি করবে। এই মহিলা আগে থেকেই সুযোগ পেলেই তার ভাবির নামে তার কানায় বিষ ঢালে। আজ তো সব লিমিট ক্রস করে ফেলেছে। মিশফা মনে মনে এসব ভাবে, কিন্তু মনের কথা মনে চেপে সে হাসি মুখে হুমায়রার হাতের উপর অপর হাত দিয়ে ভরসা দিয়ে বলে, চিন্তা করবেন না ভাবি, আমার ভাবি কিচ্ছুটি টের পাবে না। হুমায়রা হাঁপ ছাড়ে, বলে, বাঁচলাম বোন, আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, তবু তোমার চিন্তায় আমি বলে ফেললাম। আজ তবে উঠি ভাবি, অন্য একদিন আবার আড্ডা দেয়া যাবে। মিশফা বিদায় জানিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। নিজের বাসায় এসে কলিং বেল বাজায়। অনিয়া দরজা খোলে ভেতর থেকে। দরজা খুলে মিশফাকে দেখে চিন্তিত মুখে বলে, গেলি কলেজে, এখনই আসলি? বলি কিছু বিপদ হলো নাকি আবার? ঠিক আছিস তুই? মিশফাকে আদর করে তার ভাবি তুই বলে সম্বোধন করে। মিশফা বাসায় ঢুকতে ঢুকতে বলে, ভাবি চিন্তা করো না, আমার কিছু হয়নি। এসো বসো, তোমার সাথে কথা আছে। মিশফা কাঁধের ব্যাগটা রেখে ভাবির হাত ধরে নিয়ে সোফায় বসায়। আনিয়ার চোখ মুখে চিন্তার প্রকাশ দেখতে পায় মিশফা। মিশফা আনিয়ার এ অবস্থা দেখে ফিক করে হেসে বলে, তুমি যে কেন অল্পতেই হাইপার হও, একটু শান্ত হও, আমি বলছি। মিশফা হুমায়রার বলা সব কথা শেয়ার করে। সব শুনে আনিয়া রাগে ফেটে পড়ে।
বলে, এই মহিলাকে তো আমি ঝাঁটাপিটা করে বাসা ছাড়া করব। বেয়াদব মহিলা, নিজে তার ননদের সাথে বাজে ব্যবহার করে বলে আমাদের ননদ ভাবির ভালো সম্পর্ক তার সহ্য হচ্ছে না। কীরকম শয়তান মহিলা উনি! ইচ্ছে তো করছে গিয়ে খুন করি। আমাকেও একা পেলে তোর নামে উল্টাপাল্টা বলে, বলে তুই নাকি ওনার কাছে গিয়ে বলিস আমি নাকি তোরে দেখতে পারি না, খাটায় মারি তোরে, ঠিকমতো খাইতে দেই না, আরও কত কি। আমি বিশ্বাস করি না, কারণ আমি তো জানি তুই কেমন। আমিও জানি তুমি কেমন, তাই এসে আগে সব কথা তোমাকেই বললাম। কিন্তু ওই মহিলাকে এ বাসায় রাখা যাবে না, আমাদের মাঝে কবে জানি দ্বন্দ্ব লাগিয়ে দেয়। কারণ জানোই তো, মানুষের কথার ধার অস্ত্রের আঘাতের থেকেও বেশি ভয়ানক। কি করবি বল? ওই মহিলাকে যাই বলবি প্রমাণের অভাবে এড়িয়ে যাবে। এমনি এমনি বাসা ছাড়তে বললে তো পাড়ায় আমাদেরই বদনাম করে চলে যাবে। আমার কাছে একটা প্ল্যান আছে ভাবি। কি প্ল্যান? মিশফা আস্তে ধীরে আনিয়াকে সব বুঝিয়ে দেয়। সব শুনে আনিয়া বলে, মহিলা জবরদস্ত মুশকিলে পড়বে দেখিস। এখন চলো তো। মিশফা হাত ধরে আনিয়াকে নিয়ে নিচতলায় আসে। আনিয়াকে হুমায়রার বাসার দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে নিজে আড়ালে গিয়ে দাঁড়ায়। আনিয়া কলিং বেল বাজানোর 1 মিনিট যেতেই হুমায়রা এসে দরজা খুলে দেয়। আনিয়াকে দেখে বলে, আরে ভাবি, আপনি আমার মতো অধমের বাসায় আপনার পায়ের ধুলি পড়ল, কত সৌভাগ্য আমার। আসেন, ভেতরে আসেন। না ভাবি, ভেতরে যাব না, সময় কম। আপনার সাথে আমার একটু দরকার ছিল। কি দরকার ভাবি? একটু আগে দেখলাম মিশফা আপনার বাসায় ঢুকলো। আসলে আমিও নিচে সবজি ভ্যানওয়ালাকে দেখে সবজি নিতে নেমেছিলাম, তখন দেখলাম মিশফা আপনার সাথে আপনার বাসায় ঢুকলো। ও তো আপনার কাছে এসে আমার নামে বদনাম করে। আজ কি বলল বলুন তো? আমি একটু আজ সেসব শুনে ওর ভাইকে বিচার দিয়ে একটু উচিত শিক্ষা দিতাম ওকে। আর বলবেন না ভাবি, কি বলল বলবেন না, বলেন কি না বলল। তো কি না বলল ভাবি বলেন, আমিও একটু শুনি। বলল আপনি শয়তান একটা মহিলা, ওর ভাইয়ের মাথা খেয়ে ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন, একদমই দেখতে পাচ্ছেন না, ওর হাত খরচ বন্ধ করে দিয়েছেন। সে কি গালি আপনাকে! মিশফা আড়াল থেকে বেরিয়ে আসে হুমায়রার কথা শুনে, এসে হাততালি দিয়ে বলে, এটা বললেন না ভাবি, আমার ভাবিকে খুন করে আপনার ননদকে আমার ভাইয়ের বউ করব। মিশফা তুমি কেন ভাবি অবাক হলেন? আমি এসব বলেছি, অথচ আমিই জানি না? কি আজব দেখেন। তুমি ভুল বুঝছো আমায়, আমি এসব বলতে চাইনি, কিন্তু তোমার ভাবির প্রশ্রয়ে বলেছি। তা তো দেখলামই ভাবি। আসলে কি বলুন তো, আপনার সংসারে আপনার ননদকে নিয়ে আপনার অশান্তি বলে আমাদের ননদ ভাবির মাঝেও অশান্তি লাগাতে চেষ্টা করছেন। কেন বলুন তো? অন্যের ভালো সহ্য হয় না? কি মনে করেছিলেন আমাদের দুইজনের মাঝে প্যাচ লাগিয়ে আমার ভাইকে আমার মাধ্যমে বোঝাড়া করে নিজের ননদকে গছিয়ে দেবেন আমার ভাইয়ের ঘাড়ে, এরপরেই পুরো বাসায় রাজ করবেন? আপনার মতো জঘন্য মানসিকতার কিছু মানুষ, যাদের অন্যের সুখ সহ্য হয় না, তাদের আমাদের বাসায় থাকার অধিকারই নেই। দুদিনের মাঝে বাসা ছাড়বেন, যত সব চিপ মাইন্ডেড পারসন। ভাবি চলো, এর সামনে দাঁড়িয়ে থেকে নিজের সম্মান নষ্ট করতে চাই না মুখ খারাপ করে। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে যাই, আমরা ননদ ভাবি একে অপরকে বিশ্বাস করি। একটা সম্পর্কের ভিত হলো বিশ্বাস, আর আমাদের বিশ্বাসের জোরেই আজ আপনার আসল চেহারা ধরে ফেললাম। আপনি কি ভেবেছিলেন আপনার মতো লো মাইন্ডেড মানুষের কথা শুনে আমরা ননদ ভাবি সাপ নেউলের মতো ঝগড়া করব? কি বললাম, দুদিনের মাঝে বাসা ছাড়বেন। চলো ভাবি। হুমায়রাকে কতগুলো কথা শুনিয়ে চলে যায়। আসলেই একটা সম্পর্কের মাঝে বিশ্বাস থাকা জরুরি। তৃতীয় পক্ষের মানুষের কথায় সম্পর্ক না ভেঙে, না নষ্ট করে আগে সত্যটা যাচাই করা উচিত।